কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় এই মাটি অনেক কিছু লুকিয়ে রেখেছে। কিছু কিছু বাতাস থাকে যা নিঃশ্বাসের সঙ্গে শুধু অক্সিজেন নয়, ভয়ও বুকের ভেতর ঢুকিয়ে দেয়। কালীপুর ঠিক তেমনই একটা গ্রাম। কালীপুর শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা একটা গ্রাম। বাসস্ট্যান্ড থেকে নামার পর প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে উঁচু উঁচু গাছ। দিনের বেলাতেও সেখানে রোদ ঠিকমতো ঢোকে না। সবচেয়ে অদ্ভুত বিষয়, কালীপুর গ্রামের নাম কোনো সরকারি ম্যাপেই নেই, তবু এখানে প্রায় 150 পরিবার থাকে। আর্য, রোহন আর কুনাল তিনজনই কলেজের প্রথম বর্ষের ছাত্র। আর্যর মামার বাড়ি কালীপুরে, ছুটিতে তাই তিনজন এখানে বেড়াতে এসছে। শহরের জীবনে বড় হওয়া তিনজনই ভূত প্রেত এসব মানে না। দুপুরে গ্রামে ঢোকার সময় সবকিছু স্বাভাবিকই লাগছিল। কেউ মাঠে চাষ করছে, কেউ গরু চড়াচ্ছে, বাচ্চারা পুকুরের ধারে খেলছে। ভাই, তোর গ্রাম তো বেশ সুন্দর। আমি তো বলেছিলাম এখানে কিছু নেই। কিন্তু কুনালের মনটা কেমন যেন ভারী লাগছিল। বিকেল 4টে, হঠাৎ করে গ্রামের পরিবেশ বদলাতে শুরু করল। মাঠের লোকেরা কাজ বন্ধ করে দিল। গরুগুলো তাড়াতাড়ি বাড়ির দিকে নিয়ে যেতে লাগল। পুকুর ঘাটে থাকা মহিলারা কাপড় কাচা থামিয়ে দিল। মায়েরা চেঁচিয়ে বাচ্চাদের ডাকতে লাগল। 5টার মধ্যেই চায়ের দোকানের মালিক চুলোর আগুন নিভিয়ে ফেলল। দোকানের জার নামিয়ে রাখল। শাটার নামাতে লাগল। একটার পর একটা দোকান বন্ধ। যে বাজারে আধ ঘন্টা আগে ভিড় ছিল, সেখানে এখন কেবল ফাঁকা রাস্তা। রাতে আর্য মামাকে জিজ্ঞেস করল, মামা, সন্ধ্যার পর সবাই ঘরে ঢুকে পড়ে কেন? মামা চুপ করে থাকল। আর্য আবার বলল, কিছু বিপদ আছে নাকি? মামা ধীরে বলল, কালীপুর রাতের গ্রাম না। এই কথার পর আর কিছু বলল না। পরদিন বিকেলে তিনজন গ্রামের শেষ মাথার চায়ের দোকানে গেল। সেখানে এক কোণে বসেছিল এক বুড়ো লোক। চুল পুরো সাদা, চোখ লালচে, মুখে গভীর ভাঁজ। সে ফিসফিস করে বলছিল, ওরা এখনো ঘোরে, রক্তের খিদে মেটেনি। রোহন জিজ্ঞেস করল, কারা কাকু? বুড়ো লোক বলল, অভিশপ্ত বাড়ির লোকেরা। কুনাল বলল, কি হয়েছে ওই বাড়িতে? বুড়ো লোক ধীরে ধীরে বলতে শুরু করল, 20 বছর আগে ওই বাড়িতে এক পরিবার থাকত, স্বামী, স্ত্রী আর একটা ছোট মেয়ে। এক রাতে হঠাৎ আগুন লাগে, পুরো বাড়ি পুড়ে যায়। পরদিন সকালে ছাই ছাড়া কিছুই পাওয়া যায়নি, কিন্তু আশ্চর্যের বিষয়, একটাও লাশ পাওয়া যায়নি। তারপর থেকেই গ্রামের লোকজন রাতে কান্নার শব্দ শোনে। রোহন হাসল, মানে ভূত? বুড়ো লোক তাকিয়ে বলল, যারা দেখতে যায় তারা আর পুরো মানুষ হয়ে ফেরে না। রাতে রোহন বলল, চল না আজ দেখে আসি। কুনাল মানা করল। আর্য বলল, ভয় পাওয়ার কিছু নেই। শেষে কুনাল রাজি হয়ে গেল। রাত 9টা, চাঁদ নেই। তিনজন মোবাইলে টর্চ জ্বালিয়ে জঙ্গলে ঢুকল। চারদিকে ঝিঝি পোকার শব্দ, পাতা মচমচ আওয়াজ করছে। কিছু দূর যেতেই দেখা গেল ভাঙা কালো একটা বাড়ি, অভিশপ্ত বাড়ি। ভেতরে ঢুকতেই পোড়া গন্ধ। হঠাৎ উপরতলা থেকে হাঁটার শব্দ। সিঁড়িতে দাঁড়িয়ে একটা মেয়ে, সাদা শাড়ি, মুখ ঢাকা। মেয়েটা মাথা তুলল, চোখ নেই, বলল, আমার রক্ত কোথায়? দরজা বন্ধ। মেঝে ফেটে রক্ত বেরোতে লাগল। রোহন চিৎকার করল, দৌড়াও! দৌড়াতে দৌড়াতে কুনাল পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যাস না। তার চোখ উল্টে গেল, গলা বদলে গেল, ওরা আমাকে নিয়ে নিল। আর্য আর রোহন কোনোভাবে বেরিয়ে এলো। পরদিন কুনাল নিখোঁজ। গ্রামের দেয়ালে রক্ত দিয়ে লেখা, একজন নেওয়া হলো। রাতে আর্যের জানালায় টোকা। কুনাল দাঁড়িয়ে, চোখ কালো, বলল, পরেরটা তুই। আজও কালীপুরে সন্ধ্যের পর কেউ জঙ্গলের দিকে যায় না, কারণ অভিশপ্ত বাড়ি এখনো খিদে পায়, আর সেই খিদে মেটে মানুষ দিয়ে।